ফেসবুক সবথেকে বড় ব্যবসা করছে। আমাদের সরকারের দেওয়া শর্ত মানতেই হবে। মেটাকে শর্ত না মানলে ভারতেও চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বা নিষিদ্ধ হয়ে যেতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম। এখন রাত 12টার সময় একটা নিউজ দেখলাম, যেটা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। নিউজটা দেখার পরের থেকেই না মনে এতটা কষ্ট পেয়েছি। ভারত সরকার নাকি ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুটো অ্যাপ নাকি পুরো বন্ধ করে দেবে, নিষিদ্ধ করে দেবে। এই খবরটা তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও। আমি এই রাত 12টার সময় এইমাত্র খবরটা দেখার পর থেকেই ভাবলাম একটা ভিডিও করি। এটাও তো হতে পারে লাস্ট ভিডিও, জানি না কবে কখন নিষিদ্ধ করবে এই অ্যাপ দুটো। সব থেকে খারাপ লাগছে, এই সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ কিন্তু কাজ করে। আমাদের মতন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বাদ দাও, আমরা যেহেতু ছোট ক্রিয়েটার, তো আমাদের ওই বড় বড় ক্রিয়েটারদের মতন অত টাকা পয়সা ইনকাম ওইটা এখনো পাইও নি, ওরকম দেখিও নি। ছোট ক্রিয়েটার হয়ে আমি যেটা পেয়েছি ফেসবুকে, তোমাদের মতন এত ভালো ভালো মানুষের ভালোবাসা, আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিরা, তাদের কাছ থেকে অনেক ভালোবাসা, স্নেহ, সকল মানুষের কাছ থেকে অনেক সম্মান পেয়েছি। তোমরা অনেক ভালোবেসেছো আমাকে। এই ভালোবাসাগুলো থেকে আমি সত্যি বঞ্চিত হতে চাই না। ফেসবুকটা যদি বন্ধ হয়ে যায়, তোমরা সকলে আমার ভিডিও দেখো, ভালোবাসো, কমেন্ট করো। ফেসবুকটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তো আর এই ভিডিওগুলো আপলোড করতে পারবো না তোমাদের সাথে। আমার ভিডিও তোমরা দেখতেও পারবে না। আমার ভিডিও তোমরা দেখে তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমেই তোমাদের মনের কথা সবকিছু আমি পড়তাম, জানতে পারতাম। ফেসবুক যদি বন্ধ হয়ে যায় আর তোমাদের সাথে আমি কোনোদিনও ভিডিও শেয়ার করতে পারবো না, আমাকেও তোমরা চিনবে না, আমার ভিডিও দেখতে পারবে না, আর আমিও তোমাদের এত সুন্দর কমেন্ট, এত ভালোবাসা, এগুলো আর দেখতে পাবো না। আর একটা জিনিস খারাপ কি জানো, সোশ্যাল মিডিয়ায় তো অনেক মানুষ ভিডিও করে, অনেক মানুষ প্রফেশনালি কাজ করে, যারা সংসার চালায়, অনেক ছেলে, অনেক বয়স্ক মানুষ, অনেক মানুষজন আছে, মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তারা সংসার চালায়, ছেলে মেয়ে মানুষ করছে, নিজের জীবনযাপন করছে। আমাদের এই সমাজে চলতে গেলে ভালো খারাপ দুটোই কিন্তু আছে, যেমন সোশ্যাল মিডিয়াতেও ভালো খারাপ দুটো দিকই আছে। এবার যে যেরকম যার রুচি সে সেরকম ভিডিও দেয়। এবার আমার রুচি যদি ভালো হয় আমি ভালো ভিডিও দেখবো, আমার রুচি যদি খারাপ হয় আমি তাহলে খারাপ ভিডিও দেখবো। যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও বানায়, সমাজ সেবা করে, যেমন হোসেন মানসুরি, এই স্যারকে আমরা সকলেই আশা করি চিনি। উনি আমাদের সমাজে যা যা করছেন, তো ওনাকে তো শত কোটি প্রণাম। এরকম মানুষজন, অনেক ভালো ভালো অনেক মানুষের ব্যাপারে জানতে পারি, ভিডিও দেখি। ফেসবুক প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এইগুলো আমরা দেখতেও পারবো না। অনেক মানুষ যারা রোজগার করছেন এখান থেকে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বেকারত্ব তো আরো বেড়ে যাবে। এমনিতেই বেকারত্ব এই পশ্চিমবঙ্গে তো আছেই, এরপরে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্ল্যাটফর্ম এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি করবে বলো? এমনিতেই কর্মক্ষেত্র নেই, যাও বা ভিডিও করতো, ভিডিওর মাধ্যমে ইনকাম হতো, তারপরে তো আরো বেকারত্ব বেড়ে যাবে, তখন মানুষ আর কি করবে? যাই হোক, ভারত সরকার যা বুঝবে সেটাই আমাদের জন্য ভালো, আশা করি হবে। দেশের আমাদের খারাপ হোক সেটা কখনোই আমরা কেউই চাই না, তাই না? যদি ফট করে এই প্ল্যাটফর্ম দুটো বন্ধ করে দেয়, তোমাদের সাথে আর হয়তো আমার দেখাও হবে না, কথাও হবে না। তার জন্য আমি ভিডিওটা এখন রাত 12টার সময়, দেখো শুয়ে পড়েছি, মশারি টানানো রয়েছে, তাও ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি একমাত্র তোমাদেরকে ভালোবাসি বলে। এই ভালোবাসা না থাকলে কখনোই তোমাদের মনের মধ্যে ঢোকা, মনের মতন হয়ে ওঠা সেই তনুশ্রী সম্ভব না। এই ভিডিওটা দেখে আমি ভীষণ খারাপ লেগেছে। এটা যদি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক ব্যাপার আমাদের সকলের জন্য। এটা যদি ফেক নিউজ হয়, যদি না হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু যেহেতু খবরে দেখাচ্ছে, তো আশা করি এটা খবরে যখন দেখাচ্ছে সেটা ফেক হবে না। আর যদি এই প্ল্যাটফর্মগুলো বন্ধ না হয় তাহলে খুব ভালো। কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তো, আমার থেকে তোমরা সকলে তো ভালো জানবে যে এই ফেসবুক কি সত্যি বন্ধ করে দেবে আমাদের ভারত সরকার। তোমরা বলো, ঠিক আছে? সকলকে